আচ্ছা। হ্যালো, আমার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। আজকের এই আলোচনা পর্বে আমরা আলোচনা করব যে বর্তমান সময়ে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। যেহেতু এখন মডার্ন এআই এস টাইম, তো এখন অনেক কিছু করা সম্ভব। আমরা এআইকে ইউজ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারি, অ্যাপস ডেভেলপমেন্ট করতে পারি, আমাদের নিজস্ব ব্লগ স্ক্রিপ্ট তৈরি করতে পারি, আমরা ইমেজ জেনারেট করতে পারি, ভিডিও তৈরি করতে পারি, অনেক কিছু রিসার্চ করতে পারি, লটস অফ। তো আমরা সেখান থেকে কিন্তু গ্যাপ অফ শর্ট মানে অনেক কিছু, যদি বাচ্চা কাচ্চারা তারা এডুকেশনের কাজও করতে পারে। সো জিনিস কিন্তু অনেক ফ্রি রয়েছে, বাট আমরা সব কিছু অ্যাভেলেবল হিসাবে ব্যবহার করতে পারছি না, কারণ অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু আউট অফ দ্য বক্সের বাইরে গিয়ে চিন্তাই করছি না। আমরা আজকের জাস্ট এআই নিয়ে আলোচনা করছি, এআই কোশ্চিন করব আমরা এখানে। আজকে ধরো যে আমরা চ্যাট জিপিটিতেই যাব, চ্যাট জিপিটি যেটা রয়েছে chatgpt.com-এ আমরা সরাসরি চলে যাব, এবং এখানে আমরা কোনো রেজিস্ট্রেশনের জন্য কিচ্ছু করছি না। আমরা জাস্ট তোমাদের সামনে কয়েকটা কোশ্চিন করব, কোশ্চিনগুলো এ উত্তর দিবে, তোমরা দেখতে থাকবে। কোশ্চিনগুলো আমরা বাংলায়ও করতে পারি, ইংরাজিতেও করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, এখানে আমরা প্রথমত কোশ্চিন করতে পারি যে ক্যান ইউ হেল্প মি টু ক্রিয়েট ডেক্স create software short answer। দেখো সে কিন্তু উত্তর দিচ্ছে ইয়েস আই ক্যান হেল্প উইথ প্ল্যানিং, ডিজাইন, কোডিং, ডিবাগিং অ্যান্ড ডিপ্লয়মেন্ট। তো এটা ঠিক, সে হেল্প করবে। তবে তবে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। এ যখন আপনাকে কোনো কাজ করতে সহযোগিতা করবে, তখন কিন্তু আপনাকে কম বেশি হলেও সেই বিষয়ের কিন্তু হালকা একটা নলেজ আপনার কাছে থাকতে হবে। ধরুন আপনি একটি সফটওয়্যার বানাবেন, আপনি বলছেন, আমি এরকম করে বলে দিলাম যে আই ওয়ান্ট টু ক্রিয়েট হোস সফটওয়্যার, ঠিক আছে, হোস সফটওয়্যার ফর ডেস্কটপ অর ইটসেট্রা। দেখো, ও ইয়েস, এখানে কিন্তু সে একটা অ্যান্সার দিবে। ভালো করে দেখুন, এখানে কিন্তু আপনাকে সে একটা দুবিধায় ফেলে দিতে পারে। আমি কিন্তু কোশ্চেন করেছিলাম আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট করব, সেই ক্ষেত্রে তুমি কি আমাকে সহযোগিতা করতে পারবে কি না। সে বলছে হ্যাঁ করতে পারবে। এবার আমি বললাম যে আমি একটা পজ সফটওয়্যার ডেস্কটপের জন্য বানাতে চাচ্ছি, তুমি কি, আমি আর কিছু বলিনি, কিন্তু সে কিন্তু নিজে থেকে ইয়েস আই ক্যান হেল্প ইউ ডিজাইন অ্যান্ড বিল্ড এ ডেস্কটপ সফটওয়্যার সিস্টেম ফ্রম ফিচার টেক অ্যান্ড স্টাফ ডিজাইন কোডিং ইফ ইউ ওয়ান্ট নেক্সট উই কুইকলি ডিফাইন। ঠিক আছে, এখানে এখন আমাকে বলছে যে এখানে কিন্তু সে কিন্তু শর্ত জুড়ে দিয়ে দিচ্ছে। এখন যদি আমি একটা কথা বলি, এখন এই ক্ষেত্রে কিন্তু যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি এখন হয়তো বা উইন্ডোজ ইউজার হতে পারেন, ম্যাক ইউজার হতে পারেন, লিনাক্স ইউজার হতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য বানাচ্ছেন। সাপোজ আমি যদি উইন্ডোজের জন্য ব্যবহার করি, তার ক্ষেত্রে একটা কোডিং হবে, ম্যাকের জন্য ব্যবহার করলে তার জন্য একরকম হবে, লিনাক্সের জন্য করলে একরকম হবে। এখন ঘটনা হচ্ছে যে আপনি যে অ্যাপ্লিকেশনটা বানাবেন সেটা নিজের জন্য না অন্যের জন্য, এটাও একটা প্রিডিফাইন। এরপরে এখানে কিন্তু সিলেকশন করতে বলছে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে বানাবেন, কোন ল্যাঙ্গুয়েজে বানাবেন। এখন ঘটনা হলো আপনি তো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেনই না। প্রশ্ন হলো এই জায়গা, সে তো বলিচ্ছে যে এখানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েছে, আমি না হয় জানি, আপনি হয়তো জানেন না যে জাভাতে বানাবেন না পাইথন দিয়ে বানাবেন না ইলেকট্রন দিয়ে বানাবেন না সি শার্প দিয়ে বানাবেন। এটা একটা গুরুত্বপূর্ণ। এরপরে আপনি জানেন না আপনার যে প্রোগ্রামটি বানাবেন সে প্রোগ্রামের কী কী ফিচার হবে, কোর ফিচার হবে, এই বিষয়টি কিন্তু আপনি যদি সঠিকভাবে না জানেন, তাহলে কিন্তু আপনার জন্য এই যে এআই আপনাকে একটা সফটওয়্যার বানিয়ে দেবে, সেই ক্ষেত্রে কিন্তু ওটা গজামিল ছাড়া কিছুই হবে না। এটা আমি আপনাদেরকে এই কারণে বলছি যে না 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 আপনি আমাদেরকে ধোকা দিচ্ছেন, না। ছবি তৈরি করা আর একটা অ্যাপ্লিকেশন তৈরি করার মধ্যে ফার ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনি যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনার কিন্তু বেসিক কিছু নলেজ থাকতে হবে, অথবা আপনার সাথে একজন মেন্টর থাকতে হবে যে আপনাকে নলেজ শেয়ার করতে হবে। সাপোজ আমি এখানে একে যদি বলে দেই
যে আই ওয়ান্ট টু ক্রিয়েট উইন্ডোজ ডেস্কটপ বেস পোস সফটওয়্যার ক্রিয়েট। এবার সে কিন্তু আমি কিন্তু একটা ডিফাইন করে দিলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিফাইন করিনি, সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিফাইন করে দিবে, এটা তার ব্যাপার। তো এখানে দেখেন গ্রেট, আই ক্যান গাইড ইউ দ্য স্টেপ বাই স্টেপ দ্য উইন্ডোজ ডেস্কটপ পোস, সে কিন্তু এখানে রিকমেন্ড করছে। আমি হয়তো বুঝতে পারছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না। এখানে কিন্তু দেখুন সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি শার্প সিলেক্ট করছে, ফ্রেমওয়ার্ক হিসাবে সে .NET উইন্ড ফ্রেমওয়ার্ক অথবা WPF ফ্রেমওয়ার্ক সিলেক্ট করছে, ডেটাবেস হিসাবে সে SQL লাইট অর SQL সার্ভার সিলেক্ট করছে। আপনারা কিন্তু এই দুইটার একটাও কিছু বুঝতে পারবেন না, যারা হয়তো জানেন তারা বুঝবেন। আইডি হিসাবে ভিজুয়াল স্টুডিও এখানে সে কমান্ড করছে, অর্থাৎ যেটা আপনি কোনোদিন ব্যবহারই করেননি সেই জিনিসটা হয়তো এখানে সে কমান্ড করছে একটা আইডিয়ে। আমি হয়তো ব্যবহার করছি, আর অন্যান্যরা আছে যারা ব্যবহার করছে। এবার কোর মডিউল হিসাবে সে এখানে বলছে যে লগিং থাকবে, ইউজার রোল থাকবে, প্রোডাক্ট থাকবে, ইনভেন্টরি থাকবে, সেল বিলিং থাকবে, রিসিভ পেমেন্ট থাকবে, রিপোর্ট ডেলি মান্থলি ইটসেট্রা। এখন ঘটনা হলো এরপরে বলছে যে এটা কী ধরনের হবে, বিগিনার না এক্সপিরিয়েন্স ডেভেলপার। আপনি যদি ডেভেলপার না হন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে আপনি এক্সপিরিয়েন্স ডেভেলপার, আপনাকে সেই ক্ষেত্রে বিগিনারদের শুরু করতে হবে তার সাথে। কিন্তু তারপরেও এখানে যে মডিউলটা দিয়েছে কোর মডিউল, এখানে অনেক কিছু শর্ট রয়েছে। আমি এখানে এটা বলছি না যে এটা দিয়ে হবে না, এটাতেও হবে, বাট এইটাতে কিন্তু সব কিছু নেই। একটা পোসে অনেক কিছু থাকে, এটি শুধুমাত্র ওই বিক্রি করলে হবে না, এর সাথে আরও অনেক কিছু বিষয় ইনক্লুডেড থাকে। স্মল শপের জন্য না মাল্টি স্টোরের জন্য, এইটাও একটা বিষয় সে জিজ্ঞাসা করছে। তারপরও ধরুন যেটা মানে আপনার ছোটো বা বড় যে এরকমই হোক সেটা হতে পারে। অফলাইন না অনলাইন, ভালো করে একটা কথা খেয়াল করবেন, আমি একে বলেছিলাম কিন্তু ডেস্কটপ, আমি অনলাইন বা অফলাইন কোনোটাই বলিনি। সে কিন্তু এখানে আমাকে কোশ্চিন করে বসছে যে অনলাইন অফলাইন। বিশেষ করে ডেস্কটপ বেস যখন সফটওয়্যার হয় তখন কিন্তু সেই সফটওয়্যারগুলো বেশিরভাগই কিন্তু অফলাইন হয়, অনলাইন খুব কমই হয়, সিঙ্ক্রোনাইজ হবে না অনলাইনে। হ্যাঁ, তো এই যে ওভারঅল এখানে তাকে জিজ্ঞাসা করার কারণটা হচ্ছে কি, এখানে আপনাকে একটা থটস বা রেজোনেন্স আকারে জিনিস দিল। আমি এখন এটা যেটা সফটওয়্যারের ক্ষেত্রে জিজ্ঞাসা করলাম, এটা একটা রেজাল্ট দিয়েছে। আমরা এখানে একে যদি কমান্ড দেয় যে জাস্ট ইউ ক্রিয়েট অফলাইন ডেস্কটপ পোস সফটওয়্যার ফুল কোডিং, আমি এটা জাস্ট আপনাদের মতন, আমি ধরুন যে আমি বিগিনার কোডিং অ্যান্ড আই অ্যাম nothing know about programming, ঠিক আছে। এবার দেখুন আমি এখানে বলছি যে ক্রিয়েট অফলাইন ডেস্কটপ অফ ফুল কোডিং অ্যান্ড আই অ্যাম নাথিং নো অ্যাবাউট প্রোগ্রামিং। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড আই ক্যান নট রিয়েলিস্টিকলি ক্রিয়েট এ ফুল professional post system in one message, but I can give you a complete very simple offline Windows post start। যেমন এখানে একটা কথা বলেছে, সে কিন্তু পূর্ণাঙ্গ পোস্ট সফটওয়্যার আপনাকে দিবে না, কিন্তু সে একটা আপনাকে বেসিক একটা কাজ করার উপযুক্ত দিবে। যেমন এখানে কী কী থাকবে, অফলাইন পোস্টে কী থাকবে সেটা সে আলোচনা করছে, যে সিম্পল পোস্টে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, সেল করতে পারবেন, ক্যালকুলেট করবে, সেভ ডেটা হবে SQL লাইটে, রান হবে উইন্ডোজে, নো ইন্টারনেট বেস এটা কাজ করবে। যেমন এটা অনলি ওয়ান পিসিতে কাজ করবে, উইন্ডোজ পিসিতে। এটা ব্যবহার করার জন্য ভিজুয়াল স্টুডিও কমিউনিটি ইউজ করতে হবে। তারপর মাইক্রোসফট ইটসেট্রা সি ল্যাঙ্গুয়েজ উইনফর্ম SQL লাইট, ঠিক আছে। এখানে একটা আপনাকে বেসিক একটা সিম্পল পোস্ট, এরপরে এইটার ডেটা এখানে কোডিং দিয়েছে ফর্ম 1, এটা ফর্ম 1-এর একটা কোডিং দিয়েছে, ডিজাইন কি কি রাখতে হবে এগুলো বিষয় হচ্ছে। যে এরপরে 1 বাই আমি যদি এখানে ইয়েস করি, মানে নেক্সট ফুল বিলিং সিস্টেম দেবে, ইনভেন্টরি দেবে, এটা আপনি করে নিতে পারবেন। বাট শুরুতেই কিন্তু এখানে একটা কথা বলেছে যে সে কিন্তু আপনাকে ফুল সিস্টেম প্রোভাইড করতে পারবে না। কিন্তু যদি আমার মতন কোনো মেন্টরের সাথে অথবা কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে যদি আপনি এই একই কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে AI ইউজ করেই ফুল একটা প্রোগ্রাম ডেভেলপ করা সম্ভব, ঠিক আছে।
অথবা আপনি যদি বেসিক প্রোগ্রামিং জানেন, ধরুন যে বেসিক প্রোগ্রামিং জানেন, তাহলে কিন্তু এআইকে আপনি হ্যান্ডেল করে এই পয়েন্ট অফ সেল সফটওয়্যারটি ডেভেলপ করা খুবই খুবই সহজ। তো আমি এই কথাটা কেন বলছিলাম যে আপনারা যদি বেসিক কোনো কিছু না লার্নিং করে কোনো জায়গায় যদি মানে চুপ করে ঢুকে সেখান থেকে কিছু রেজাল্ট নিতে চান, তাহলে কখনোই আপনারা সেই রেজাল্ট নিতে পারবেন না। আমি একই রকম করে এটাকে রিলোড করে আর একটা বিষয়ে আসি। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আবার লিখছে যে আই নিড ইয়োর হেল্প টু ক্রিয়েট পোস্ট সফটওয়্যার ফর ওয়েব version. Can you help me to create this? যাক, এখানে স্টে আউট, লগ আউট, এখানে অ্যান্সার দিয়েছে ইয়েস আই ক্যান ডেফিনেটলি হেল্প ইউ বিল্ড এ ওয়েব বেস পোস্ট সিস্টেম। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ডেটাবেস, যেমন হচ্ছে ফিচার, ডেটা, ব্যাক এন্ড। তো এখানে দেখুন ভালো করে ডিফাইন পোস্ট দিচ্ছে, ইটসেট্রা ইটসেট্রা। এখানে কিন্তু একটা বিষয় আসছে। এবার আবার ওই একই রকম কথা আমি আপনাদেরকে একটু শোনাবো, শোনার উদ্দেশ্য রয়েছে এখানে। এটা খুবই সাদামাটা একটা বিষয় যে সে আপনি কী ধরনের পোস্ট সফটওয়্যার বানাবেন সেটা আপনাকে আগে ডিফাইন করতে হবে। এখানে বিজনেস টাইপ রয়েছে, যেটা রেস্টুরেন্টের জন্য, রিটেল শপের জন্য, সুপার মার্কেটের জন্য, ফার্মেসি, কার জন্য আপনি পোস্ট বানাবেন, এটা কিন্তু আপনার একটা আইডেন্টিফাই করতে হবে। এটা সিঙ্গেল স্টোর না মাল্টি স্টোর, একই রকম যেটা অফলাইনের ক্ষেত্রে ছিল। এটার ইউজার রোল বেস কী কী থাকবে, অনলাইন আর অফলাইন সাপোর্ট। ঠিক আছে, এরপর আপনি কি ধরনের বেজে এইটা কাজ করবেন, এই জায়গাতে আসি আপনার কিন্তু গ্যাঞ্জাম বাঁধবে। এই 5 নম্বরে আসি, টেকনোলজিতেই গ্যাঞ্জাম আসবে। কারণ আপনি তো জানেন না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি জানবেন কেমন করে যে কোনটা কীভাবে কাজ করে। আপনার নোট.js বোঝেন না, লারাভেল বোঝেন না, জ্যাঙ্গো বোঝেন না, স্প্রিং বোঝেন না, পিএইচপি বোঝেন, আপনি রিয়াক্টও বোঝেন না, ভিউ বোঝেন না, অ্যাঙ্গুলার বোঝেন না, বা এইচটিএমএলও কোড করতে পারেন না, আপনার ডেটাবেসও বোঝেন না, তাহলে এখন কি হবে? এই ক্ষেত্রে কিন্তু আপনার ন্যূনতম বেসিক নলেজ আপনাকে আর্ন করতে হবে যে আসলে ব্যাক এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা ভালো, ফ্রন্ট এন্ডে কোনটা দেখতে ইন্টারফেস ভালো, কোন ডেটাবেস দিয়ে আমি সহজে কাজ করাতে পারবো, এই যে একটা বেসিক নলেজ আর্ন করতে হবে কিন্তু। অথবা আপনাকে কোনো একজন এক্সপার্ট মেন্টরের মাধ্যমে কাজ করতে হবে, অথবা আপনাকে কোনো একটা এক্সপিরিয়েন্স হ্যান্ডের সাথে মিলে এই কাজটি করতে হবে। এটা যদি এক্সপিরিয়েন্স হ্যান্ডস হয় তাহলে তার ক্ষেত্রে এটা কিন্তু ডেভেলপ করা কোনো ব্যাপারই না, আপনার ক্ষেত্রে হয়তো কষ্ট হতে পারে। এখানে কোর ফিচার দিয়েছে, আপনার কোর ফিচার দেখে নিতে পারেন। কোর ফিচারগুলো কি আছে? সেলফ ফিচার, প্রোডাক্ট ফিচার। সেলফ ফিচারে কি আছে? প্রোডাক্ট আছে, বারকোড আছে, ইটসেট্রা যাবতীয় আছে। প্রোডাক্ট ইনভেন্টারি রয়েছে, ইউজার রয়েছে, রিপোর্ট রয়েছে, সিস্টেম রয়েছে। এটা একটা বেসিক কোর ফাংশন দিয়েছে। সাজেস্টেড টেকনোলজি দিয়েছে যে ফ্রন্ট এন্ডে রিয়াক্ট এবং টুলুইন সিএস ব্যবহার করো। তারপর আরও এপিআই কল করার জন্য এই যে ইটসেট্রা বিষয়গুলো দিয়ে দিয়েছে। এখানে কোডিং দিয়েছে, মানে ডেটাবেসের একটা টেবিল স্ট্রাকচার দিয়েছে, আরও অনেক কিছু রয়েছে। কিন্তু ঘটনা হলো আমি যদি এখানে লিখি আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট ওয়েব প্রোগ্রামিং, ঠিক আছে, প্রোগ্রামিং। এবার দেখেন, এবার বলছো এখানে কিন্তু আমি কিন্তু একটা আপনাদের মতন করে যারা জানেন না তাদের জন্য আমি এই কথাগুলো লিখছি এইভাবে। ও ইউ ডোন্ট নিড এনি প্রোগ্রামিং নলেজ টু বিল্ড ওয়েব পোস্ট সেলফ, আই উইল গাইড ইউ লাইক টু টিচিং ইউ। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু সে কিন্তু আপনাকে হেল্প করবে, কিন্তু তারপরও অবজেকশন থেকে যায়। যেমন আই উইল নট অ্যাজিউম এনি টেকনিক্যাল নলেজ। ঠিক আছে, দিস মিনস ইউ, মানে এখানে কপি পেস্ট করার বিষয় আছে। কি আছে? এ নো কোড ল বেস মানে পোস্ট। ঠিক আছে, এখানে দেখুন এবার ডেটা সে নিয়ে চলে এসেছে। বিটাই প্ল্যান এখন জিজ্ঞাসা করবে আপনাকে, কিন্তু ইংলিশ ভালো জানতে হবে এবং সে কিন্তু ধীরে 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 আপনাকে কাজ করার সহযোগিতা করবে। বাট
এই কথাটা বললাম। যতই আপনি কাজ করেন, যেমন এই দেখেন এখানে ডিজাইন ইউর পোস্ট ইন এ প্লেন ইংলিশ, ঠিক আছে? তো আপনি যতই মনে করেন যে এটা ছবি ডিজাইন না ভাই, এখানে এআই দিয়ে ছবি ক্রিয়েট করবেন না, এআই দিয়ে প্রোগ্রামিং করবেন। তো এআই দিয়ে প্রোগ্রামিং করার জন্য হালকা হলেও আপনাকে বেসিক মানে জানতে হবে। আপনার প্রয়োজনে এআই ইউজ করে প্রোগ্রামিং আগে শিখুন, এআই ইউজ করে কিছু শিখুন, অর্থাৎ বেসিক যে মানে বিষয়গুলো সেগুলো লার্ন করুন। সাপোজ 7 দিন 10 দিন 30 দিন আপনি এআইকে ইউজ করে আগে স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিংগুলা করা শিখুন। কোনো টিচারের প্রয়োজন হবে না যদি আপনি নিজে যদি ভালো নলেজেবল পারসন হন। যদি আপনি কুইক লার্নার হন তাহলে সেই ক্ষেত্রে আপনার সহজ হবে। কিন্তু যদি আপনি কুইক লার্নার না হন, যদি আপনি লেজি পারসন হন, দেন আপনার জন্য এটা অনেক কষ্টকর হবে। আমি এখানে কিন্তু এটা জাস্ট অ্যাডভাইস আকারে এই ভিডিওটি করছি। ভিডিওটি যেহেতু দীর্ঘ প্রয়াসের একটা ভিডিও, এখানে আমি বকবক করছি, আপনাদের অনেকের ভালো লাগবে না, দীর্ঘ সময় ধরে বকবক করলাম। আমি এই কথাটা এই কারণে বলছিলাম, আবার এগেন এটাকে রিলোড করে আবার আর একটা বিষয় দেখাবো। তো আমি এখানে কিন্তু আপনাদেরকে দুইটা ফাংশন দেখালাম, একটা হচ্ছে ডেস্কটপ বেস সফটওয়্যার, আর একটা হচ্ছে ওয়েব বেস। একই জিনিসের আমরা ঘুরাই ফেঁচাই বলছিলাম এখানে। কারণটা হচ্ছে কি, ঠিক একই রকম যদি আপনি অ্যাপস তৈরি করতে চান, এখানে বললেন যে আই ওয়ান্ট টু ক্রিয়েট মোবাইল অ্যাপস ফর পোস্ট অ্যাপ্লিকেশন ফর অ্যান্ড্রয়েড, ঠিক আছে? আই নিড ইয়োর হেল্প, আপনি বললেন। দেখুন, সেক্ষেত্রেও কিন্তু সে আপনাকে অ্যাডভাইস দেবে এবং ওই একই ধারাবাহিকতায় বলবে। ওই যা স্বাভাবিকভাবে কী ধরনের ব্যবসার জন্য করবেন, কোথায় করবেন, কোন ফিচার করবেন, ওই একই ঘুরে ফিরে একই রকম মানে কথাবার্তা বলবে। এরপরে ওই ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে বলবেন যে কাতে করবেন। এখানে কটলিন্ট রয়েছে, যেহেতু বর্তমানে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো অ্যান্ড্রয়েডে ইউজ করি সেগুলো সবগুলি কটলিনের, আমি এটা আপনাকে বলেছি। তারপরে এমভিবি মডিউল ইউজ করবেন কিনা, আর্কিটেক্ট ইউজ করবেন কিনা, এখানে কিন্তু এসকিউএল লাইটের ডেটাবেজের আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে। তা আমি এখানে বলছিলাম যে আপনি এইবার বলবেন যে আই হ্যাভ নো নলেজ, হ্যাঁ ঠিক আছে, আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট প্রোগ্রামিং অর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অফ। এখানে দেখুন ওই একই রকম ঘুরিয়ে পিছিয়ে কথা আসবে। তবে হ্যাঁ, এখানে যে বিষয়টি রয়েছে যে আপনি যদি এর সহযোগিতা নেন, অ্যাবসলিউটলি স্টেপ বাই স্টেপ যদি আপনি ইংরেজি বোঝেন, আপনি যদি ধীরে সুস্থে, এখানে দেখুন অ্যাবসলিউট বেসিক নো কোডিং, দেখুন ভালো করে টাইম 5 থেকে 7 দিন লাগবে। এখানে কিন্তু আপনাকে লার্নিংয়ের রোড ম্যাপ দিচ্ছে। যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনাকে 5 থেকে 7 দিন, আমি কিন্তু এই কথাটা কিন্তু ওই সময় বলিনি, ঠিক আছে? এই যে দেখেন আবার মানে ফেজ 2তে গিয়ে 1 থেকে 2 সপ্তাহ লিবে। আপনি যদি নলেজবিহীন একজন পার্সন হন তাহলে কিন্তু আপনাকে লার্নিংয়ের ফেজগুলো কি, অ্যাপস কি, অ্যান্ড্রয়েড কি, কটলিন কি, এগুলো কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে এখন আপনাকে কিন্তু সে সাজেশন করতে শুরু করেছে। দেখুন, আমি 3বারের কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে কি, যে আপনি যদি কোনো কিছু ডেভেলপ করতে চান, এই এআই কিন্তু পরবর্তীতে কিন্তু এই কথাগুলো বলছে, আমি কিন্তু বলিনি, কিন্তু আমি কিন্তু ওই একই রকম কমান্ড এঁকে দেখে বলছিলাম, হ্যাঁ ঠিক আছে? তো যার কারণে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই মনে করেন যে ভাইব কোডিংয়ের মাধ্যমে সব করে ফেল দেবো। হ্যাঁ, ভাইব কোডিংয়ের মাধ্যমে অনেক কিছু করা যায়, যেমন ওগুলো কর্সার, তারপর আপনার গিটহাবে কোপাইলট, এগুলোতে অনেক কিছু করা যায়। তারাই ভালোভাবে করতে পারে যাদের বেসিক বা ইন্টারমিডিয়েট লেভেলের প্রোগ্রামিং সম্পর্কে যথেষ্ট পরিমাণ নলেজ রয়েছে। আপনারা যারা ইন্টারনেটে অনেক ভিডিও দেখে থাকেন, আমি এটা করে ফেল দিলাম, আমি ওটা করে ফেল দিলাম, তারা অনেককে স্প্যামিংভাবে আপনাদের, কারণ তাদের ভালো করে পূর্বের ভিডিওগুলো মানে এক্সপ্লোর করে দেখবেন, তার প্রোগ্রামিং সম্পর্কে যথেষ্ট পরিমাণ নলেজ রয়েছে, সে কিন্তু পূর্বে থেকেই ওই বিষয়ে দক্ষ। তাই আপনিও যদি ভাইব কোডিং করতে চান তাহলে আপনাকে পূর্ব থেকে একটা নলেজ থাকতে হবে। আমি কিন্তু এআই ইউজ করে অ্যাপ্লিকেশন কিন্তু বিল্ড করে দিতে পারবো, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে একটা বেসিক একটা প্রোগ্রামের অন করাই, জাস্ট আমি এখানে কিন্তু ভিজুয়াল স্টুডিও 2015 এটাকে অন করি, এটা অন হতে থাক।
তো ওখানে একটা প্রোগ্রাম আমি কিউসেল, আমি ওটার কোডিং কিন্তু নিজে করেছি না, ঠিক আছে। আমি যদিও বা ওটার স্ট্রাকচার নিজে সাজিয়েছি, কিন্তু এই প্রোগ্রামের মধ্যে আমি একটা কিউসেল প্রোগ্রাম আমি অন করি আপনাদেরকে দেখানোর জন্য। প্রজেক্ট, এই কিউসেল প্রোগ্রামটার আমি রান করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিউসেলের কোডিংয়ের আমি কিন্তু এআই দিয়ে কোড করে নিচ্ছি, ঠিক আছে। আমি এআই দিয়ে কোড করে নিচ্ছি, সেই কোডটাকেই ইউজ করে এটা লোডিং হচ্ছে আমার প্রোগ্রামটা। তো যেটা বলছিলাম যে ভাইব কোডিং এর বিষয়টি থাকে আপনার কিন্তু এখানে কিন্তু ইমেজ ক্রিয়েটের ক্ষেত্রে যদি বলেন, সে কিন্তু অটোমেটিক্যালি আপনাকে ইমেজ ক্রিয়েট করে দিবে। ইমেজ বিভিন্ন এআই দিয়ে, আমি এটাতে চ্যাটজিপি দিয়ে এটা আলোচনা করছিলাম, আমি অন্যগুলোতে যাইনি। এর কারণ হচ্ছে যে এআই যতগুলো রয়েছে সবগুলো একই ফরম্যাটেই কাজ করে। কারণ আপনি একে যা কোশ্চেন করবেন অন্যান্যগুলো ওই একই রকমই কোশ্চেন করবেন, হয়তো 19 আর 20 আপনাকে অ্যান্সার দিবে, কিন্তু দিন শেষে কিন্তু ঘুরে ফিরে আপনারা দেখুন এখানে যে এই অ্যাপ্লিকেশনটি রয়েছে, আমি এখানে আপনাকে লগইন ফর্মটা অন করি, ঠিক আছে। এখানে লেখা রয়েছে, কিন্তু এর বিহাইন্ডে আমি আপনাকে কোড দেখাই। এখানে যে কোডটি রয়েছে আমি সম্পূর্ণ কোডটি এআই দিয়ে কোড করে নিয়েছি, কিন্তু একটা শব্দ আছে এই কোডিং করার জন্য। বাই দ্য ডিজাইন আমি করেছি, তারপর ধরুন যে এই যে আপনার হচ্ছে কোম্পানি ইন্টারফেস, এটার আমি ডিজাইনগুলো কিন্তু আমি এখানে করছি, জাস্ট সে কিন্তু কোডিং করে দিয়েছে, এখানে কিন্তু কোডিং করেছে। এই দেখুন যে ভেরিয়েবল ডেটা, এগুলো কিন্তু সে এআই কোড করেছে, ঠিক আছে। আমি কমান্ড দিয়েছি, এআই কোড করেছে, আমি কমান্ড দিয়েছি, এআই কোড করেছে। এখন বলবেন যে এআই কোড করেছে, তাহলে তো এটা তো কাজ করছে। যে হ্যাঁ, আমি যেহেতু প্রোগ্রামিং জানি, সেহেতু আমি এটার বেসিক স্টেপ বাই স্টেপ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দিয়ে এটার কাজ করিয়ে নিতে পারছি। আপনাদেরকেও যদি এইরকম কোনো প্রোগ্রাম নিজে থেকে বিল্ড করে ব্যবহার করতে হয়, ঠিক আছে, এই যেমন যা যা বলেছি সেভাবে এআই কিন্তু এটা কাজ করেছে, ঠিক আছে। এই যে কোম্পানি ইনফরমেশন দেখুন, দেখতে পারবেন, জাস্ট এটা কিন্তু আপডেট হবে, এটা কিন্তু ডিলিট হবে না। এখানে আমি সানির পরে এমআই লিখে যদি সেভ করি আপডেট হবে, ঠিক আছে, এই সরল। তো এই যে দেখুন, আমি আবার যদি ওই ডেটাটা দেখি তাহলে এমআই আছে, ঠিক আছে। এখানে যদি আমি এটাকে নাম বাদ দিয়ে এটাকে শুধুমাত্র আপডেট করে নিই, এটা কিন্তু ডিলিট হবে, নন ডিলিটেড ডেটা। এই যে কোডিং করে নিয়েছি, এমনভাবে কোডিং করে নিয়েছি যে যেমন দেখুন এখানে যদি লিখি ন্যানো, সেভ হয়েছে, চলে এসেছে। তো এই যে দেখেন যে এই কোডিংটা কেন দেখাচ্ছিলাম, যে এই কোডিংটাই সম্পূর্ণ এআই দিয়ে করা। আমি জাস্ট কপি পেস্ট করে এই কোডিংটা ডিপ্লয়মেন্ট এখানে করেছি। এবং আপনাদেরকে এটা বোঝানোর জন্য এটা আমি বলছিলাম যে যদি আপনার বেসিক কনসেপ্ট যদি থাকে, তাহলে আপনার জন্য এই প্রোগ্রাম রচনা করা কোনো ব্যাপারই না। আর যদি আপনার নলেজ যদি না থাকে, তাহলে কিন্তু কি বলবো আর কি, তাহলে কিন্তু কাজ করা বড়ই মুশকিল হয়ে যাবে। তাই আপনারা যদি আমার এই যে 23 মিনিটের ভিডিওটি দেখবেন, এই 23 মিনিটের ভিডিও বক করেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। হয়তোবা 23 মিনিটের ভিডিও অনেকে দেখবেন না, শেষ মোমেন্ট পর্যন্ত কেউ যদি দেখে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। ঘটনা হচ্ছে যে অবশ্যই কোনো না কোনো মেন্টর সংগ্রহ করে সেই মেন্টরের কাছ থেকে শিখুন, কোনো টিচারকে দিয়ে বেসিক কনসেপ্টগুলো সারিয়ে নিন, অথবা আপনি এআইকে ইউজ করে স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিং শিখুন। বেসিক লার্নিং করার পর সেই এআইকেই ইউজ করে পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন বিল্ড করুন। আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো কিভাবে এআইকে ইউজ করে স্টেপ বাই স্টেপ আপনি লার্নিং করতে পারেন, সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এআই আপনাকে শেখাতে পারে, তারপরে সেই শেখানোর পর সেই এআইকে আপনি ইউজ করে পরবর্তীতে কিন্তু আপনি ফলাফল নিতে পারবেন। তো ভাইব কোডিংয়ের উপর না ডিপেন্ড থেকে নিজে একটা স্কিল গ্রো করে তারপর সেইটাকে ইউজ করার চেষ্টা করি। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে সাকসেসফুল একটা জীবন তৈরি করবেন। আমি এখানেই শেষ করছি আজকে আমার কথা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।